নমস্কার। এই মুহূর্তে আমরা প্রেস ক্লাবে আছি। আমার সাথে আছেন ময়দানের খুব পরিচিত বিশিষ্ট কোচ প্রভাত হালদার। তার দুই ছেলেকেই তিনি ফুটবলার তৈরি করেছেন। এক্স প্লেয়ার 70 দশকের বিখ্যাত যারা আছেন তারা কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করেছেন তাদের ছেলেদের। কিন্তু প্রভাত হালদার পশ্চিমবঙ্গ পুলিশে খেলতেন, কোচিং করিয়েছেন, কিন্তু তিনি সম্পূর্ণ বিপরীত পথে হেঁটেছেন। প্রণয় হালদার আর প্রয়াসু হালদার এই দুজন ফুটবলার যথেষ্ট পরিচিত নাম। কিন্তু আজকে আমরা প্রভাতদার সাথে কথা বলবো একটা মানবিক ব্যাপারে। পশ্চিমবঙ্গ পুলিশ শিরোনামে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21 জন ফুটবলারকে চাকরি দিয়েছেন। 21 জন ফুটবলারকে চাকরি দিয়েছেন, চর্চার বিষয় আছে। কিন্তু তাদের এক্স প্লেয়াররা দুজন প্রাক্তন খেলোয়াড় যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। একজন হচ্ছেন তপন চক্রবর্তী, অন্যজন সৌম্যজিৎ পাল, সৌম্য পাল পাল। হ্যাঁ, এই দুজনের চিকিৎসার জন্য তারা এগিয়ে এসেছেন। আমরা সেটা নিয়ে একটু প্রভাত বাবুর সাথে কথা বলবো। আমরা অশোক বাবুর সাথেও কথা বলেছিলাম। তিনিও এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি আছে, তিনি তার অ্যাডমিন, তিনি গ্রুপটা চালান এবং সংযোগ রেখেছেন এক্স প্লেয়ারদের সাথে। তারই ফলশ্রুতিতে এই সাহায্য। প্রভাতদা একটু বিস্তারিতভাবে যদি বলো। মেন আমরা গত 5-6 বছর থেকে চিন্তা ভাবনা করছি যে আমরা সকালে এক্স প্লেয়াররা স্বার্থপরের মতো চলবো না, কারণ আমাদের একটা মানবিকতার ব্যাপার আছে যে আমরা অ্যাজ এ প্লেয়ার, অ্যাজ এ কোচ যে অবস্থায় আছি, কিংবা অ্যাজ এ হয়তো এক্স প্লেয়ার আমাদের কিছু দায়বদ্ধতা থেকে যায়। যেমন আমরা সেই দায়বদ্ধতাকে চিন্তাভাবনা করছিলাম যে আমাদের এক্স প্লেয়ারদের পরিবাররা কে কেমন আছে, কিংবা আমাদের কোচেরা, এক্স কোচেরা কে কেমন আছে, এগুলো খোঁজ খবর নেব এবং তাদের যারা সত্যি দুস্থ হয়ে গেছে, মানে সে শারীরিক অসুস্থতার জন্য মানে তার পয়সা ফাইন্যান্সিয়ালি সে হয়তো দিতে মানে পাচ্ছে না কারো কাছ থেকে, সে নিজেই যতটা পেরেছে করেছে, এই অবস্থায় তার মানে মৃত্যুর যাত্রা ছাড়া তার কোনো রাস্তা নেই। সেই অবস্থায় আমরা তাদের পাশে থাকার একটা পরিকল্পনা করি। তার প্রেক্ষিতে আমরা এক্স প্লেয়ার এবং এক্স কোচদের নিয়ে আমরা একটা এদেরকে পাশে থাকবো, যারা অসুস্থ কিংবা তাদের খুব প্রবলেম আছে ফ্যামিলি, তাদেরকে আমরা পাশে থেকে যতটা পারবো, আমাদের তো বৃহৎ ক্ষমতাটা নেই, আমাদের ওই মানে ছোট্ট যে ক্ষমতা আছে সেই ক্ষমতার মাধ্যমে আমরা পাশে থেকে ওদেরকে সহযোগিতা করবো, ফাইন্যান্সিয়ালি হোক কিংবা শারীরিক দিয়েই হোক। সেইটা চিন্তাভাবনা করে আমরা এগিয়ে যাই এবং আমরা একটা এক্স প্লেয়ারদের একটা কর্নার বলে আমরা একটা বসে একটা ঠিক করি যে আমরা এই ওয়েস্টবেঙ্গল পুলিশের এক্স প্লেয়ার কর্নার থেকে আমরা তাদেরকে সহযোগিতা করবো। তার প্রেক্ষিতে আমরা যাচ্ছি এখন সেই রাস্তায়। জানি না কতটা কী করতে পারবো, আমাদের খুব ইচ্ছা আছে যে এদেরকে সুস্থ করে তুলে তাদের পরিবারের হাতে তুলে দেওয়ার, এটা আমাদের প্রচণ্ডভাবে মানে ইচ্ছা। এই মুহূর্তে দুরারোগ্য ব্যাধির সাথে কোন দুজন এক্স প্লেয়ার লড়ছেন? তপন চক্রবর্তী এবং সৌম্য পাল। হ্যাঁ, এরা এবং কখন খেলতেন? উইং হাফে খেলতেন সৌম্য পাল এবং আমাদের গোলকিপার তপন। দীর্ঘকাল তপন চক্রবর্তী গোলকিপার ছিলেন। তপন চক্রবর্তী গোলকিপার ছিল, ভালো গোলকিপার ছিলেন। উনি অনেকদিন আমাদের ওয়েস্টবেঙ্গল পুলিশে খেলেছেন, অল ইন্ডিয়া পুলিশ খেলেছে। সৌম্যপালও তাই, সৌম্যপালও তো দুরন্ত স্পিড ছিল, হ্যাঁ খুব ভালো প্লেয়ার ছিল। এবং ওদের বাড়ি কোথায়? আমাদের খুব কষ্ট হয়, কেন আমি রিসেন্ট এই হাওড়া হসপিটালেও এসেছিল, আমরা গিয়েছিলাম ওখানে মিট করতে এবং ওর হাতে, ওর ফ্যামিলির হাতে কিন্তু আর্থিক সহযোগিতা করার জন্য তুলে দিতে আর্থিক। আমার দেখে খুব কষ্ট হচ্ছে, ও তো মানে আমারও মানে গলা হয়ে যাচ্ছে। যাই হোক, ওকে দেখে আমার খুবই কষ্ট হলো যে সৌম্য মানে 100 মিটার স্পিডে ওর সাথে আমাদের ওই সব কিছু চ্যাম্পিয়ন হয়েছিল, 100 মিটার স্পিড, 200 মিটারে। এবং ফুটবলেও বল বাড়িয়ে দিলে ওকে ধরবার মতো খুব কম প্লেয়ারই ছিল। এবং আমরা যেখানে খেলেছি ওর ওপর ভর করে অনেক জায়গায় আমরা চ্যাম্পিয়নও হয়েছি ফুটবলে। যাই হোক, সৌম্যর অসুবিধাটা কোথায়? মানে দুরারোগ্য ব্যাধিটা কোথায় হয়েছে? কোন অঙ্গে? লিভারে ওর ইয়ে হয়েছে, আর ইয়ে হচ্ছে প্রস্টেটে, তপন প্রস্টেট দু রকম জায়গায়। কিন্তু এখন কেমন আছেন? এখন অনেকটা তপনের অবস্থা খুব একটা ভালো না, কিন্তু সৌম্য রিসেন্ট আমরা খবর পেলাম সৌম্য অনেকটা ভালো জায়গায় আছে, কিন্তু এখনও ওকে মানে ট্রিটমেন্টের প্রয়োজন এবং ওর পাশে থাকার আমাদের প্রয়োজন।
পশ্চিমবঙ্গ পুলিশ ছাড়া অন্য কোনো প্রাক্তন খেলোয়াড় বা যারা ময়দানের সাথে জড়িত তারা কি কেউ এগিয়ে এসেছেন সাহায্য করতে? না, আমরা আমাদের পুলিশের প্লেয়ারদেরই আমরা অ্যাকচুয়ালি বলেছি, কেন আমরা বাইরে এখনও বলতে সেই মানে কি বলবো সাহসটা, সেই দুঃসাহস আমরা এখন দেখাতে পারিনি, কারণ অনেক অনেক বাজে কথাবার্তা বলে, যে জন্য আমরা চিন্তা ভাবনা করেছি। কিন্তু এতগুলো গ্রুপ আছে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, একটি সংস্থাও আছে ময়দানের খেলোয়াড়দের জন্য, একটি সংস্থাও আছে, এতগুলো গ্রুপ আছে। আশা করব আমরা তাদের জন্যই এই প্যাকেজটা তুলে ধরতে চাইছি। তপন এবং সৌম্যর জন্য তারা যদি এগিয়ে আসে, এটা আমাদের একটা ভালো হবে, আর্নেস্ট রিকোয়েস্ট। তাহলে তো আমি নিজেকে মানে খুব ধন্য মনে করবো যে তপনের জন্য কি এবং আমার ছাত্র সৌম্যর জন্য কি করতে পারলাম। তপন বাবুর বাড়িটা কোথায় আর সৌম্যর বাড়িতে কোথায়? বাড়িতে কে কে আছে? তপন বাবু বাড়িতে পরিবারের 3 জন আছে, মেয়ে ও এবং মিসেস। আর সৌম্যর বাড়িতে সৌম্য এবং ওরও মেয়ে বাড়িতে আছে, মিসেস আছে। মেয়ে কি করে? সবার ফ্যামিলিতে পড়াশোনা করে। পড়াশোনা, কারণ বেশি বয়স নয়, সৌম্যর বয়স মাত্র 50 ছুঁই। অশোক ধর, আমি তার সাথেও কথা বলেছিলাম, তিনিও প্রচণ্ড উৎসাহ নিয়েছেন। অশোক এই মানে আমাদের এক্স প্লেয়ার, এক্স ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কর্নার ফুটবল মানে টিমের যে কর্নারটা স্টার্ট করেছি আমি, অশোক ধর, দীপক চক্রবর্তী এবং আশিস, এরা 3 জন। আশিস বাবু টাইটেলটা যদি বলেন। আশিস গাঙ্গুলি। আচ্ছা, এরা এই 3 জন এবং আমি 4 জন থেকে আমরা একটা চিন্তা ভাবনা করি, আমরা একটা সবাইকে ডাকি, দেখা যাক না কী হয়। কেন আমরা সবাই যারা এর পক্ষে আছি তারা হাত বাড়িয়ে দেবো, যে আসবে না কোনো সমালোচনা, কোনো ইয়ের মধ্যে আমরা যাব না, কন্ট্রাডিকশনের মধ্যে। যে পারবে ভাই হেল্প করবে, যে পারবে না ঠিক আছে, তাকে আসতে হবে না, সে ভালো থাকুক, এটা আমাদের সদিচ্ছা। অনেক ধন্যবাদ প্রভাত দা। নমস্কার, থ্যাংক ইউ।